তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ। হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল। বিএনপির কর্মসূচি ঘোষণা। বাকি ৪৭ আসনে প্রার্থী দেওয়া নিয়ে যা জানাল জামায়াত। বেওয়ারিশ লাশের সংখ্যা আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এর আগে একই দিনে বিকেল ৪টার দিকে ঢাকায় নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীও তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে মতবিনিময় হয়। নির্বাচন কমিশন ইসি কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। শনিবার ১৭ জানুয়ারি বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট -2 অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় কমিশন। এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। এর আগে তিনি মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন। অপরদিকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সিও হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টা আপিল করেছিলেন। শুনানি শেষে নির্বাচন কমিশন বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আগামী ১৯ জানুয়ারি। এ উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার ১৭ জানুয়ারি বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। রিজভী জানান, ১৯ জানুয়ারি সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ জিয়াউর রহমানের মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এ কর্মসূচিতে দলের চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে। তিনি আরও জানান, পরদিন ২০ জানুয়ারি বেলা ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। এছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সারা দেশের জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতসহ নির্বাচনী ঐক্যের ১০ দলের প্রার্থী এখনও চূড়ান্ত না হওয়া ৪৭টি আসনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব লিয়াজো কমিটির ওপর দেওয়া হয়েছে। শনিবার ১৭ জানুয়ারি বিকেল ৪টার দিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, সংশ্লিষ্ট আসনগুলো নিয়ে লিয়াজো কমিটি আলোচনা করে প্রস্তাব দেবে। সেই প্রস্তাবের ভিত্তিতে জোটের শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিন একই কার্যালয়ের নিচতলায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সাংবাদিকদের বলেন, শুরু থেকেই যেভাবে আসন বণ্টনের প্রক্রিয়া চলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না থাকায় একই প্রক্রিয়ায় সমঝোতার ভিত্তিতে বাকি আসনগুলো বণ্টন করা হবে। তিনি জানান, প্রতিটি আসনে যে দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে তাকেই জোটের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে। বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ পরিস্থিতিতে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে দলটি। শনিবার ১৭ জানুয়ারি এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও
মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রের ধারণায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তিনি বলেন, সরকার যা করার তাই করতে পারে, কিন্তু মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে, কারণ রাষ্ট্রের কাছে মানুষের প্রধান প্রত্যাশা হল নিরাপত্তা। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে গাজী আতাউর রহমান জানান, ২০২৫ সালে রাজধানীর বিভিন্ন কবরস্থানে ৬৪৩টি অজ্ঞাত পরিচয় বা বেওয়ারিশ লাশ দাফন ও সৎকার করা হয়েছে। গড়ে প্রতি মাসে প্রায় ৫৪টি এমন লাশ দাফন করা হচ্ছে, যা উদ্বেগজনক।